আপনি কি জানেন ছোট্ট একটি ভুলের কারণে টবের গাছ মারা যাচ্ছে? এরকম গাছগুলো পচে যাচ্ছে অথবা আপনার পছন্দের গাছগুলা ফুল ফল দিচ্ছে না। চলুন দেখে নিই কী করবেন। প্রথমত ড্রেনেজ সিস্টেম ভালো করবেন, তা না হলে গাছে আপনার কখনোই গ্রোথ ভালো হবে না। কীভাবে করবেন? এরকম বালতিতে বা টবে ফুটা করে নেবেন 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ টবের সাইজ অনুযায়ী। তারপরে এরকম ছোট খোলা বা টব ভাঙ্গা দিবেন বসিয়ে, তার উপর দিয়ে আপনি এরকম 1.5 ইঞ্চি চিপ খোয়া, যেটা আমরা খোয়া বলি, সুন্দর করে বসিয়ে দেবেন 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। তারপর দেবেন হচ্ছে 1/2 ইঞ্চি খোয়া, যেটা আমরা চিপ খোয়া বলে থাকি, ছোটো ছোটো খোয়াটি ইটের, এটা দেবেন মোটামুটি 1/2 থেকে 1 ইঞ্চি পরিমাণ, সুন্দরভাবে বসিয়ে দেবেন চারপাশে। তারপর যেটি করবেন, গুরুত্বপূর্ণ কাজ, খেয়াল রাখবেন, আপনি মোটা বালু, যেটা আমরা বলি সিলেকশন বালু, আপনি এই বালুটি এভাবে ইটের ওপর খড় সুন্দর করে বসিয়ে দেবেন। দেখুন কোনোভাবে যদি ভুল না হয়, তাহলে আপনার গাছটি পানি পাস হবে না, গাছটি আপনার মারা দেবে। আপনার পছন্দের গাছটি এরকম করে ব্যাগটি সুন্দর করে রাখবেন, যাতে কখনোই গাছের মাটিটি ভেঙে না যায়। আপনি ক্ষেত্রে কাঁচি বা ছুরি ব্যবহার করতে পারেন গাছের টপটি খোলার জন্য। খোলা হয়ে এলে আপনি গাছটি দেখুন, আমি কীভাবে খুলছি। আলতো করে আপনি এই গাছটি এখন টবে মাটিতে ভরে রাখবেন। অবশ্যই মাটি হতে হবে আপনার আলাদা মাটি। খেয়াল রাখবেন, এটা আপনার কখনোই ভেজা মাটিতে লাগানো যাবে না। গাছটি সুন্দর বসা হয়ে গেলে খেয়াল রাখবেন উপরে 6 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখবেন, যাতে গাছটি পরে আপনি সার দিতে পারেন এবং পানি দিতে পারেন। তবে এখন আপনি এই মাটিগুলো আপনি খেয়াল রাখবেন, অবশ্যই হতে হবে একদম সঠিকভাবে তৈরিকৃত মাটি। আপনি গাছের চারপাশে হাত দিয়ে বসে ভাবে খিচে খিচে দেবেন, যাতে মাটি সুন্দরভাবে গাছের চারপাশে বসে যায়। আপনি খেয়াল রাখবেন কখনো যেন মাটিটি নতুন করে সার দেওয়া মাটি না হয়, তাহলে গাছটি আপনার অবশ্যই শিকড় পচে মারা যেতে পারে। দেখুন আমি কীভাবে করছি। মনুষ্য থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে সমাজে ছড়িয়ে দিন, যেন অন্যের উপকার হয় আর যেন কেউ ভুল না করে।